المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আবাদ। সুপ্রিয় বন্ধুগণ, আমরা যারা দুনিয়াতে বিভিন্ন সমস্যায় ভুগতেছি এবং সব কিছু আমাদের চোখের সামনে যেন অন্ধকার, নিরাশ হয়ে যাচ্ছি, কোনো কিছু সমাধান পাচ্ছি না, তাদের জন্য একটি ফলপ্রসূ দোয়া। এই দোয়াটি যেন আমরা বেশি বেশি পড়ি। আল্লাহুম্মা জাআল হাম্মি আল আখিরাহ, আল্লাহুম্মা জাআল হাম্মি আল আখিরাহ। আল্লাহ, আমাকে আখেরাতের সম্বল দাও, আখেরাত দাও। অনেক ভাই বলতে পারি, আমরা এখানে আখেরাত চাইলাম অথচ দুনিয়ার সমস্যায় ভুগতেছি, তাহলে সমাধান কিভাবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানাতিদ দুনিয়া হাম্মাহু ফাররাকা আলাইহি আমরাহু ওয়া জাআলা ফাকরাহু বাইনা আইনাই ওয়া লাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহ। যে ব্যক্তি শুধু দুনিয়া চাইলো, দুনিয়া দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তার চোখের সামনে বিক্ষিপ্ত করে দিবেন আর তার জন্য দরিদ্রতা চাপিয়ে দিবেন। এতে পরিশ্রম করবে দুনিয়ার জন্য, বরকত নষ্ট করে দিবেন। দুনিয়া সে পরিশ্রম করে অতটুকু পাবে যতটুকু তার জন্য আল্লাহ লিখে রাখছেন। এর বিপরীতে ওমান কানাতিল আখিরাতু নিয়াতাহু আও হাম্মাহু, যে ব্যক্তি শুধু আখিরাত চায়, আখিরাত আখিরাত সব কাজে আখিরাতের চিন্তা করে, জামা আলাহু শামলাহু, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তার সাজিয়ে গুছিয়ে চোখের সামনে এনে দেন। ওয়া জাআলা গানাহু ফি কলবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে ধন্যাঢ্য করে দেন, বরকতপূর্ণ করে দেন, সম্পদশালী করে দেন। চোখের সামনে শুধু তার শান্তি আর শান্তি। ওয়া আতাতু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, আর দুনিয়া তার জন্য চলে আসে অথচ সে দুনিয়া চায়নি। তাহলে সুন্দর উদাহরণ, যারা দুনিয়া চায়, দুনিয়ার জন্য পরিশ্রম করে, কষ্ট করে, দুনিয়া উপার্জন হয় ঠিকই, তবে অনেক পরিশ্রমে, অনেক কষ্টে, এবং তার জন্য আখেরাত দুনিয়া শেষ পর্যন্ত দুইটাই যায়। আর যারা শুধু আখেরাত নিয়ে চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া দিয়ে দেন, দুনিয়া সব কিছু তাদের সহজ করে দেন এবং আখেরাতও তাদেরকে দিয়ে দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেটি লিখে রাখছেন সেটি সে পাবেই। কারণ রাসূল বলেছেন, ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা, কোনো মানুষের মৃত্যু হবে না যে পর্যন্ত তার রিজিক পরিপূর্ণ না হবে। শেষে একটি সমাধা দিয়েছেন, যারা দুনিয়া উপার্জন করে তাদের জন্য, খুদু মা হাল্লা, যেটা তোমাদের জন্য হালাল এটা গ্রহণ করো, ওয়া দাউ মা হারুম, যেটা তোমাদের জন্য হারাম সেই থেকে তোমরা বর্জন করো। তাহলে একজন মুসলিমের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিছু সময় ব্যয় করা। সময় যদি আমরা ব্যয় করি, আখিরাতের কাজে ব্যস্ত থাকি, দুনিয়া এভাবেই চলে আসবে। হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়া বানি আদম তাফাররাক লি ইবাদাতি, হে আদম সন্তান, ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য তোমরা সময় ব্যয় করো, ফ্রি হয়ে যাও, আমি তোমাদের অন্তরকে ধন্যাঢ্য করে দেব, দরিদ্রকে মোচন করে দেব। আর যদি তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো, আমি তোমাদের অন্তরকে এমন করে দেব, শুধু ব্যস্ততা আর দরিদ্র কখনো মোচন করব না। তাই প্রিয় বন্ধুগণ, আসুন আমরা এই দোয়াটি বেশি বেশি পড়ি, দুনিয়া আখিরাত উভয়টাই অর্জন করি।